যুক্তরাষ্ট্রে রপ্তানিকারক দেশগুলোকে পহেলা আগস্ট থেকে উচ্চ শুল্কের মুখোমুখি হতে হবে। 2 শতাধিক দেশ সর্বনিম্ন 10 থেকে সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্ক খড়গে পড়তে যাচ্ছে। পরিস্থিতি এড়াতে আলোচনা করে চুক্তিতে এসেছে জাপান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপিন্সের মতো গুটি কয়েক দেশ। থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধে জড়িয়ে পড়ায় আপাতত আলোচনার বাইরে। প্রতিবেশী ভারতও এগিয়ে নিচ্ছে আলোচনা। এই দেশগুলোই যুক্তরাষ্ট্রের তৈরি পোশাকের বাজারে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী। হাতে আর মাত্র 4 দিন সময় থাকলেও বাণিজ্য চুক্তিতে এখনও দৃশ্যমান অগ্রগতি নেই ঢাকার। অথচ জুলাইতে ডোনাল্ড ট্রাম্পের পাঠানো শুল্ক চিঠি প্রকাশ্যে আসার পর ব্যবসায় ধস নামার শঙ্কায় ব্যবসায়ীরা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি USTR এর সঙ্গে 2 দফা বৈঠক হয়েছে বাংলাদেশের। 23 জুলাই জানানো হয়েছে বাংলাদেশের চূড়ান্ত অবস্থান। আগামী 29 ও 30 জুলাই ওয়াশিংটনে USTR এর কার্যালয়ে হবে 3য় দফার বৈঠক। ওয়াশিংটন ও ঢাকার প্রতিনিধি দলের বৈঠকের পর পহেলা আগস্টের মধ্যে শুল্ক ইস্যুতে ফলাফল আসবে বলে আশা প্রকাশ করা হয়। কিন্তু শুল্ক চুক্তি না হলে পহেলা আগস্ট থেকে তৈরি পোশাক সহ যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যে ব্যবসায়ীদের 35% শুল্ক গুনতে হবে। প্রতিযোগী দেশগুলোর ওপর শুল্ক হার কম থাকায় বাংলাদেশের পিছিয়ে পড়ার শঙ্কা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় ধাক্কা এড়াতে পারল ইউরোপীয় ইউনিয়ন। এই বাণিজ্যিক জোটের সঙ্গে চুক্তি করেছে মার্কিন প্রশাসন। পহেলা আগস্ট থেকে দেশটির বাজারে রপ্তানি পণ্যে ইউকে গুনতে হবে 15% শুল্ক। আপাতত 30% ধাক্কা থেকে রেহাই পাওয়া গেছে, যদিও মার্কিন অনেক পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়ে বসেছেন ট্রাম্প। মনে হচ্ছে এটাই সবচেয়ে বড় চুক্তি। অনেকগুলো দেশের সঙ্গে চুক্তি হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়ন আমাদের কাছ থেকে $75,000 কোটি জ্বালানি কিনবে। $600 বিলিয়ন তারা যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে। মার্কিন পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতেও সম্মত অনেক দেশ। এটা নিঃসন্দেহে অনেক বড় চুক্তি। এদিকে আরেক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার চীনের সঙ্গে এখনও চুক্তি না হলেও সোমবার শুরু হচ্ছে আলোচনা। বিশ্বের শীর্ষ 2 অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধ নিয়ে সমঝোতার মেয়াদ বাড়তে পারে আরও 90 দিন। শুল্ক কমিয়ে রাখা ইস্যুতে আগের সমঝোতার মেয়াদ শেষ হচ্ছে 12ই আগস্ট। জানুয়ারিতে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পরই চীনের ওপর শুল্ক চাপায় ট্রাম্প। থেমে থাকেনি চীনও। উভয় পক্ষই 2 দেশের পণ্য আমদানিতে 100% বেশি শুল্ক আরোপ করে রেখেছিল। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।